বাস্তবায়ন করে দেশের দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে শান্তি উপহার দেওয়ার জন্য, সম্মান উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখে লড়াই করলেন, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হলো। এরপরে একে একে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার শুরু করা হলো। 11 জন শীর্ষ নেতাকে বন্দী করা হলো। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হলো। তারা নাকি 71 সালে যুদ্ধকালীন সময়ে তামাম অঘটন অপকর্ম তারাই করেছে। তাদের বিরুদ্ধে আনা হলো ধর্ষণের অভিযোগ, খুনের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, মানুষের ঘর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। আমি আনন্দিত আজকের এই কর্মী সম্মেলনে প্রিয় সংগঠন, স্থানীয় বিভিন্ন ধর্মের ভাইদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, আপামর মুসলিম জনতা আছেন। আপনারা তার সাক্ষী। আমি বুকে হাত দিয়ে বলছি, আমি বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া ছিল তা ছিল শুধু আর না মিথ্যা। তার প্রমাণ হলো স্বাধীন বাংলাদেশে 72 সালের 10 জানুয়ারি করাচির কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনের হিথ্রো হয়ে বাংলাদেশে ফিরেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার শাসনামলে 71 সালে যারা বিভিন্ন অপরাধ করেছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যে সমস্ত নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের অথবা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল, মহান রব্বুল আলামিন সাক্ষী, তাদের কারো বিরুদ্ধে কোথাও একটি মামলা তখন দায়ের করা হয় নাই। যুদ্ধ অপরাধী নির্বাচন করতে গিয়ে, বাছাই করতে গিয়ে দফায় দফায় সতর্কতার সাথে শেখ মুজিবুর রহমানের সরকার কাজ করে 195 জনকে তালিকাভুক্ত করেছিল, যার মাঝে বর্তমান বাংলাদেশের এই সীমানার ভিতরের কোন নাগরিক ছিলেন না। যদি সত্যি জামাত নেতৃবৃন্দ অপরাধের সাথে জড়িত থাকতেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোন না কোন থানায় একটা হলেও মামলা দায়ের করা হতো। বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। এইখানে মেহরবানি করে আপনারা কেউ ভয়চই করবেন না, তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। যাদের অসুবিধা হয় তারা মেহরবানি করে একটু ধৈর্য ধরবেন। বেশি অসুবিধা হলে সামনে চলে আসবেন। আর কেউ শব্দ করবেন না। আপনারা প্লিজ সবাই শব্দ বন্ধ করুন। বলছিলাম একটা থানায় কোনো মামলা ছিল না, তাহলে কেন 11 জন নেতার বিরুদ্ধে মামলা করা হলো? 42 বছর পরে এই মামলার উৎপত্তি হলো কিভাবে? অভিযোগকারীদেরকে টেনে শিখিয়ে বের করে আনা হয়েছে। কাউকে লোক দেওয়া হয়েছে, ঢাকায় দামি প্লট দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, অর্থ সম্পদ দেওয়া হবে। সবাই রাজি হয়। এই অপকর্ম করতে সবাই রাজি হয়নি। এই মিথ্যার পক্ষে দাঁড়াতে রাজি হয়নি। যারা রাজি হয়েছে তাদেরকে তোষামত করে নিয়ে আসা হয়েছে, লালন পোষণ করা হয়েছে। সেই হাউস নামের একটা বাড়ি ভাড়া করে সেখানে তাদের মুখে কথা শিখিয়ে দেওয়া হয়েছে, রিহার্সাল দেওয়া হয়েছে, সাক্ষীদেরকে শেখানো হয়েছে। এইভাবে করে করে আদালতে হাজির করা হয়েছে। তাতেও তারা সফল হয়। বিচারক বিচার করছেন বাংলাদেশের আদালতে বসে। ব্রাসেলস থেকে জিয়াউদ্দিন নামের একজন, তিনি শিখিয়ে দিচ্ছেন এই বিচার কিভাবে করতে হবে। তিনি রায় লিখে দিচ্ছেন এই বিচারের রায় কি হবে। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, তাম দুনিয়ার জনগণ তাদের দেখছে। আমার সম্মানিত ভাইয়েরা, সাক্ষী নিতে গিয়েও দেখা গেল তিনি বলছেন যে এই রাতে তিনি এই অপকর্ম করতে দেখেছেন।
একজন সাক্ষী, আপনি কোথা থেকে দেখেছেন? বলে যে আমি 2 ফার্লং দূর থেকে দেখেছি, আধা মাইল দূর থেকে বা আরো একটু কম। ক্যালেন্ডার থেকে যখন খুলে বের করা হলো, রাতটি ছিল অমাবস্যার রাত, আপনি দেখলেন, তখন তিনি চুপ হয়ে কথা বললেন। বিচারক বললেন, এরকম সাক্ষীর ভিত্তিতে একজন মানুষকে একদিনেরও জেল দেওয়া যায়, কিন্তু বিচার শেষে দেখা গেল তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। কারণ তারা বিচারক ছিলেন না, তারা ছিলেন হাতের পুতুল, তারা ছিলেন দলীয় ক্যাডার। এই জন্য তাদেরকে যে রায় দিতে বলা হয়েছে সেই রায় তারা দিয়েছেন। বিচারপতি সিনহা তিনি একজন দুষ্ট বিচারপতি। আওয়ামী লীগের ধাক্কাতে চড়তাপ্পর পেয়ে দেশ থেকে তিনি বিদায় নিয়ে আশ্রয় নিয়েছেন কানাডায়। সেখানে বসে বসে তার বিচারিক জীবনের করুণ কাহিনী তিনি তুলে এনেছেন। বিশেষ করে এই সময়ের বিচারে তিনি তার বইয়ে লিখেছেন, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন এই ধরনের রায় দিই। তিনি বলেছেন, আমরাও শিক্ষা দিয়েছি কিভাবে সাক্ষী দিতে হবে। বিচারক যখন সাক্ষীকে সাক্ষী শিক্ষা দেয়, আর শাসক যখন বিচারককে রায় শিখিয়ে দেয়, সেই রায়টি হচ্ছে ন্যায়ভ্রষ্ট, জঘন্য। এর মাধ্যমে আমাদের নেতৃত্বকে গুম করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ তার বিচার চাই। বাংলাদেশে কখনো যদি সত্যিকারের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আমরা বিশ্বাস করি আমরা এই বিচারে বিজয়ী হব। তবে আমরা শহীদদেরকে আর ফেরত পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে করুন। তাদের রেখে যাওয়া দায়িত্বের ভার এই জাতিকে, বিশেষ করে আমাদেরকে পালন করার করুন না। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনারা শহীদদের উদ্দেশ্যে, আপনারা 24-এর শহীদদের উদ্দেশ্যে, এই শহীদের রুহানি লাশ এবং আমাদের জাতির ঘাড়ে আমাদের আচরণে প্রমাণ করতে হবে, রাজনীতিতে প্রমাণ করতে হবে, আগামীর দেশ পরিচালনায় প্রমাণ করতে হবে যে আমরা এই শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল। এই প্রমাণ করতে হলে কি করতে হবে? এমন একদল মানুষ লাগবে যারা মুখে যা বলবে কাজে তাই করবে। একজন শাসক 15.5 বছর দেশ শাসন করেছেন। তিনি যখন কথা বলতেন, মানুষ বলতো, ও হাসিনা, আমরা আর হাসি না। তিনি মানুষকে উত্তেজিত করতেন, হাসানোর চেষ্টা করতেন। যেমন ছিলেন প্রধানমন্ত্রী, তেমন ছিলেন তার উজির নাজির সবাই। কে কার চাইতে কত বেশি মিথ্যা কথা বলবে এর ছিল প্রতিযোগিতা। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, গুম করে আয়নাঘর তৈরি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আর জামাতে ইসলামী সারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। ঘরের মাঝে বসে আমরা শান্তি পাইনি, আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই সব ছিল বাংলাদেশের চলমান বাস্তবতা। সেই কষ্ট বুকে নিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সাথে সাথে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করুন, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারোর উপর হাত বাড়াবেন না এবং ব্যক্তিগতভাবে কেউ কোনো প্রতিশোধ নেবেন না। যদি কিছু করতে হয় আইনের আশ্রয় নেবেন, আইন কেউ হাতে তুলে দেবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের দেশবাসী চরম ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সাবেক সরকারের সড়ক সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বক্তব্য বুঝতেই
তিনি দাম্ভিকতা প্রদর্শন করতেন, অহংকার দেখাতেন। বিভিন্ন দল এবং মতের নেতৃবৃন্দ কর্মীদেরকে